नमस्कार बंधुरा आपनारा देखছেন বাংলার বার্তা ইউটিউব চ্যানেল। বাংলায় মাত্র 23টি আসনে জিততে পারে তৃণমূল কংগ্রেস বললেন খোদ সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ ষষ্ঠম দফার ভোট, উত্তাল রাজ্য রাজনীতি, তারই মাঝে তৃণমূল কটি আসন পাবে জি 24 ঘন্টার মুখোমুখি হয়ে লোকসভা আসন ধরে ধরে জানিয়ে দিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, তৃণমূল কটি আসন পেতে পারে সাংবাদিকদের মুখোমুখি অভিষেক ব্যানার্জি কি বললেন চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিও শুরু করা যাক। পশ্চিমবঙ্গে ইতিমধ্যে লোকসভা নির্বাচনে 5 দফার ভোট হয়ে গিয়েছে। আজ ষষ্ঠম দফার ভোট আর বাকি রয়েছে সপ্তম দফার ভোট। তারই আগে রাজ্যের তৃণমূল কংগ্রেস কতগুলি আসনে জিততে পারবে তা নিয়ে মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত আসনের সংখ্যা বাড়বে, কিন্তু আসনের সংখ্যা কতগুলি বাড়বে সেটা একেবারে নির্দিষ্ট করে দিলেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের তৃণমূলের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন যে গতবার তৃণমূল যেখানে 22টি আসনে জিতেছিল, এবার সেটা 23-এ থেমে যেতে পারে, আবার সেটি পৌঁছাতে পারে 28 থেকে 30টি আসনে। সংবাদ মাধ্যমে জি 24 ঘন্টার সাক্ষাৎকারে অভিষেক জানান, গতবারের থেকে পশ্চিমবঙ্গে তৃণমূলের আসন সংখ্যা বাড়বে। 2019 সালে তৃণমূলের ঝুলিতে এসেছিল 22টি আসন। অভিষেক বলেন, 22টির মধ্যে যদিও পরবর্তীকালে দুজন চলে গিয়েছিলেন, তবে 22-এর বেশি আসনে আমরা জিতব, কিন্তু সেটা হতে পারে 28 থেকে 30টি। অভিষেক যে এবার বিনয়ী হয়ে তৃণমূলের প্রাপ্ত আসনের সংখ্যা নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন, সেটা 5 বছর আগে ঘাসফুল শিবিরের অবস্থা থেকেই একেবারেই ভিন্ন। 2019 সালে লোকসভা নির্বাচনের জন্য তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় স্লোগান তুলেছিল 42-এ 42, কিন্তু শেষ পর্যন্ত লোকসভা নির্বাচনের ফলাফল বেরোতেই জোর ধাক্কা খেল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ধাক্কার 5 বছর পর তৃণমূল যখন লোকসভা নির্বাচনে লড়াইয়ে নেমেছে, তখন দলের সেই শীর্ষের নেতাদের তরফে সেই 42-এ 42 আসনের জয়ের স্লোগান তোলা হচ্ছে না। তবে তারই মাঝে নিজের ডায়মন্ড হারবার কেন্দ্রে জয়ের মার্জিনটা 4 লাখের গণ্ডি পার করার ডাক দিয়েছেন অভিষেক ব্যানার্জি। এবার হ্যাটট্রিকের মুখে দাঁড়িয়ে আছেন। 2019 সালে ডায়মন্ড হারবার থেকে 3,20,594 ভোটে জিতেছিলেন অভিষেক ব্যানার্জি। এবার সেটা বাড়িয়ে পশ্চিমবঙ্গের মধ্যে সর্বাধিক মার্জিনে জয়ের রেকর্ডটা ডায়মন্ড হারবার থেকে যাতে রাখা যায়, সেই আহ্বান জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। এমনিতে প্রথম থেকে পঞ্চম দফায় পশ্চিমবঙ্গে 25টি আসনে ভোট হয়ে গেছে আর 17টি আসনে ভোট গ্রহণ বাকি। আজ ষষ্ঠম দফায় 8টি লোকসভা কেন্দ্রে ভোট। সপ্তম দফায় অভিষেকের নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারে ভোট হবে। সপ্তম দফায় ভোট দেবেন অভিষেক নিজেই। তারপর আগামী 4ই জুন ভোট গণনা। সেদিনই বোঝা যাবে রাজ্যের তৃণমূলের আসনের সংখ্যা কত হলো, আর ডায়মন্ড হারবারে অভিষেকের জয়ের ব্যবধান 4 লক্ষ টপকে গেল কি না। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারলেন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি নিজেই বলেছেন বাংলাতে এবার 2024-এর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস 23টি আসনে জয়লাভ করতে পারে, কিন্তু আসন সংখ্যা বৃদ্ধি হতেও পারে, সেই নিয়ে তিনি কিছু বলেননি। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। আর এই ধরনের নতুন কোনো আপডেট আসলে সর্বপ্রথম এই চ্যানেলে আপনাদের জানিয়ে দেওয়া হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।